বাবা ভাই বোনের কি মিল দেখছো মা? নাম্মা বৃষ্টি আইব। কি অবস্থা, সর্দি কাশি তো মা পুরা। হ্যাঁ ঠান্ডা জল খাইও না, একদম খাইও না। গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। বাজে এখন পুরো 1:30, সব কাজ সেরে ঠাকুর পুজো দেওয়া আমার শেষ। আর যাচ্ছি এখন বাপের বাড়ি যাচ্ছি। বাবা এসছে, এখানে একটু কাজ ছিল, বাবা এসছে, হট করে প্ল্যান হয়েছে। আর আজকে তেমন রান্নাবাড়িও করিনি, গতকালকে রান্না সব ছিলই। বর্গে শুধু রুটি সবজি করে দিয়েছি, তার জন্য দেখলাম ঠিকই আছে, সুবিধা, রান্নাবাড়ি নেই যখন। মা ভালো মন্দ রান্না করেছে, ভালো মন্দ আর কি, যেটা রান্না করে সেটাই গিয়ে খাবো। তার জন্য বাবা যখন গাড়ি আছে তো গাড়ি করে চলে যাবো। গরম আজকে সকাল থেকে সেই রোদ, কোনো ব্যাপার না, গাড়িতেই যাব, সামনেই। আর মা ভালো ভালো গিয়ে পৌঁছে গিয়েছে, ফোন করেছিল 11টা 11:30 মধ্যে বাড়ি পৌঁছেছে। সবাই ভালো আছি, সুস্থ আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। আর গুনু উৎপাত করছে, গুনু চলো বের হয়ে যাব। তো এবার বের হওয়া যাক। আর বাকি ওখানে গিয়ে ঠাম্মা আছে, মা আছে, আদি এসছে, তো পুরোটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো সব কিছু। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। মেয়ে কি করছিস, যাবি না? আই মেয়ে এসি সব কিছু দুষ্টাবি, যাবি না? তুই যাবি না? টাটা যাবি না? যাবি না? ঠিক আছে আমি চলে যাচ্ছি, টাটা টাটা টাটা, চলে যাচ্ছি। দাদা আসছে কি না? চলো দাদার সাথে গাড়িতে যাবো, চলো 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 চলো, জুতো পড়ো, চলো চলো, জুতো পড়ো, জুতো পড়ো, যা চলে যাচ্ছি, যা থাক থাক, টাটা টাটা, চল চল, ওই যে দাদা, যা যাও, দাঁড়াও দাঁড়াও, যা 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 যা, দাদার সাথে চল, যা জুতো পড়বি, যা, ওই যে দাদা ডাকছে, যা যাও, যা 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 যা। কি আমাকে ছেড়ে চলে যাবি? ওই তো পাপ্পি দেয়, আমাকে ছেড়ে চলে যাবি? আমিও যাবো তো, দাঁড়া উঠছি। এই তো আমি যাবো না? হ্যাঁ হ্যাঁ, আজকে সেই গরম দিয়েছে, পুরো আগুন, সকালবেলা থেকেই পুরো গরম। বাবা সবজি নিতে নামলো। এসে নিচ্ছে, এই যে কি কলার থোর নিচ্ছে বাবা। তো বাড়িতে এসে আমি পৌঁছে গেছি, এসে ফ্রেশ হয়ে নিলাম। আর দেখলাম মা রান্না করছে, ঠাকুর পূজা সব কাজই শেষ, মা শুধু রান্না করছে। আধামাদি রান্না হয়েছে, বাকি রান্না হবে আস্তে ধীরে। আদি আছে, তবে আদি এসছে, আদি আর গুনু মানে পুরো বাড়ি মাথায় উঠে ফেলেছে দুজনে মিলে। আর ঠাম্মার সাথে একটু গল্প করছিলাম, ভাবলাম একটু ভিডিওটাও স্টার্ট করে দিই, তার জন্য মোবাইল উঠালাম আর ভিডিও স্টার্ট করে দিলাম। মা কি রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি। মা দিয়ে করছে রান্না, ডাল সম্বার দিল। কি ডাল মা? কি ডাল? রহর আর চানা। তুমি তো গাইমা চুপে গেছো। রহর আর চানার ডাল মিক্স। আর এদিকে বসে গেছে ভাত, হবে পনির, আর কোয়াশ আলু দিয়ে ভাজা কেটে রেখেছে মা, এটা কোয়াশ আলু দিয়ে ভাজা করবে, পনির কাজু বাদাম বাটা করে পনির হবে। আর কি দেখা যাক, আর কি হবে মা? করো, কিছু অসুবিধা নাই, আমার কি, ছিটবো না তো, করো। হাই হাই রাখ। আদি তোর এত গরম লাগছে? বাবা বাবা বা, খুব ভালো কাজ করেছে। বোতল কিছু হবো না। আচ্ছা আচ্ছা, কিছু হয়নি। আদি বনুরে উঠায় দে, বোতলটা উঠায় দে, বনুরে উঠায় দে, যা উঠায় দে, বনুরে বোতলটা উঠায় দে, যা। গরম এখানে, মারাত্মক গরম। ওই যে নিচে বেরো, নিচে নাম। হ্যাঁ এই তো, এই তো সাবাস, যা, এই তো
নাও। কি মিমি ভালো? আচ্ছা আদি, মিমি ভালো না মামাই ভালো? মানে আমি ভালো? বাবা মিমি ভালো। কি রে, পিছনে যা, পড়ে যাবি, যা পড়ে যাবি, পিছনে যা, টেবিলে ভালো করে বস। হ্যাঁ ভালো করে বসো, পড়ে যাবে কিন্তু। এই তো সর্দি লাগছে, ভাত খাবি না? খাবি? উমা কাচের গ্লাস ধরে ফেলাইছে গো। নাম তোর, নাম নাম নাম, দুষ্টামি করবি না, নাম। এটা দিয়ে খেলো। আর তো পড়াশোনা করতেছ? টিউশন যাস কি না? হ্যাঁ, তো চুল কাটাইতে লাগবো, গরম লাগে না মা? চুলটা কাটাইতে লাগবো। আর বাবা ভাই বোনের কি মিল দেখছো মা। আদি ঘড়ি যে পছন্দ হয়েছে তোর, ঘড়িটা দিলাম যে পছন্দ হয়েছে তোর? হ্যাঁ, এই যে আমাদের নাম্মা বউ বই বা তোমার জায়গায় উঠে বয়ে গেছে দেখো। নাম্মার পাইছে খিদা, নাম্মা খিদা পাইছে, নাম্মা খিদা পাইছে না রে, খিদে পাই নাই। তোমার এত শরীর ভালো, মানে এত দেহ সুন্দর, সব খুলে পড়ে যায়। হ্যাঁ, আর নাম্বার তবে শরীরটা ঠিক ভালো ছিল না কিছুদিন আগে, পিছে ব্যথা ছিল, গ্যাসের ব্যথা ছিল না? সঙ্গী এলো না, তখন কইলো, আমি আমাদের সাবস্ক্রাইবারদেরও কইছি যে তোমার শরীর ভালো ছিল না। তবে ঠাম্মার শরীর ভালো ছিল না, তোমাদেরকে আগেও বলেছি। পিছে ব্যথা ছিল, গ্যাসের ব্যথা ছিল, তারপরে আমার কাকাতো বোন ঠাম্মাকে নিয়ে ইঞ্জেকশন দিয়ে এনে তারপর ঠিক হয়েছে ঠাম্মা। এখন তবে তোমরা সুস্থই দেখতে পাচ্ছ। তোমার চোখের কি ড্রপ দিতেছো কি না? হ্যাঁ দিতেছো, চোখটা লাল লাল হয়ে থাকে কিন্তু। এই এই দেখছো, দেখ, ছাড় তো, ছাড় গুন্ডু, ছাড়। এরাম একদম দুষ্টামি করবি না কিন্তু। না ওগুলি কাটবো, হাত কেন দিমু? নাম্মা দেখছো, ওর কানের দেখছো? হ্যাঁ আই যা। এটা কে, এটা কে? আচ্ছা এটা কে আমা বল, আগে বল, এটা কে বল, ওটা কে? ওটা আচ্ছা ওটা কে বল? বম্মা কোথায়, বম্মা কোথায়, বম্মা কোথায়? বাবা, বাবা টিভি দেখে। বম্মা কোথায়, বম্মা কোথায়? চিন্তা করো, এখান থেকে নামবো, নামবো, নামি, নামো, নাম 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 নাম, যা যা। শরীরটা এখন ভালোই, কিন্তু খুব কমজোরি লাগে, ভালো লাগে না কিছু করতে। সত্যিরই শরীরটা অসুস্থ, বয়স হইলে যে এরকম হয়ই না, দুর্বল দুর্বল লাগে। ইসে কি কয়, তুমি এতদিন আসো নাই কিল্লিগা? আইতে লাগে ঘরে, একদিন কইছিলাম না আইতে, মা ছিল এতদিন। ঠাম্মা বলছে আমাকে আসার সাথে সাথে একদিন নাকি গুন্নুকে দেখার জন্য মানে মন ছুটে গিয়েছিল না নাম্মা, যে বলে না গুন্নুকে দেখবে দেখবে, কিন্তু দেখা হয়নি। আজকে এখানে আসছি বলেই দেখা হয়েছে। যাই হোক, এখন একদিন মার লোকে আইতে পারবা না মা, মঙ্গলবারে করে এসে পড়বা, কিন্তু নিরামিষ থাকে। কি অবস্থা, সর্দি কাশি তো মা পুরা। হ্যাঁ, ঠান্ডা জল খাইও না, একদম খাইও না। হ্যাঁ দিও না। এই আদি এদিকে আয়, তোর পায়ে কি হয়েছে? হ্যাঁ, প্রদীপের তেল পড়ছে। এদিকে আয় তো, কেমনে পড়ছে? উল্টাইয়া পড়ে গেছে। হ্যাঁ, প্রদীপের তেল উল্টাইয়া পড়ে গেছে আমাকে ডাঙ্গুলিয়া বাড়িতে। এমনি করে পড়ে গেছে। তুই কেন গেছিলি ওখানে সামনে? তুই সামনে কেন গেছিলি? ও মা সাদা হয়ে গেছে তো, কিছু দেয় নেই পায়ে? ও মার রান্না অলমোস্ট শেষ, শুধু লাস্টে বাকি একটা আইটেম। মা এটা কি? পনিরের কোফতা কারি। হ্যাঁ, পনিরের কোফতা কারি। মা এটা কোফতা বানিয়েছে। তো এটার কোফতা মানে এটার মধ্যে আলু আছে, বেসন আছে, লঙ্কা আছে, আদা বাটা আছে, দিয়ে এটাকে পনির আছে মেন ইনগ্রেডিয়েন্ট, দিয়ে বড়া করে এবার কারি করছে, যেটা ঝোল করছে। এটার মধ্যে কাজু বাদাম আছে, আদা, টমেটো সবকিছু বাটা,
মগজদানাও আছে একটু দিয়ে, আর একটু গরম মশলা এলাচ গুঁড়ো করে মা দিয়েছে এটার মধ্যে। লাস্টে অ্যাকচুয়ালিতে তো ক্রিম লাগে, বাট আমাদের এখানে এখন ক্রিম নেই, ক্রিম ছাড়াই কাম চলাতে হবে। হ্যাঁ হয়ে গেছে তখন, হ্যাঁ করো করে দাও। এখন মা এটাকে মানে ঠান্ডা করে অ্যাড করবে বলছে, এখন অ্যাড করবে নাহলে গলে যাবে এটা, তো একটু লাস্টে অ্যাড করবো বাস। তো এবার সবাই লাঞ্চ করতে বসবো, মা এদিকে সার্ভ করবে সবাইকে। তো সবাই লাঞ্চ করতে বসে গেছে, এটা আমার প্লেট মা রেডি করে দিয়েছে, জানে এইভাবেই আমি করি ফটো, তার জন্য যে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা। তো কি কি আছে দেখিয়ে দিচ্ছি। বুটের আর রহর ডাল একসাথে একটু পাতলা করে করেছে মা আজকে ডালটা। এদিকে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছে, আর পনিরের কোফতা কারি, কুয়াশার আলু দিয়ে ভাজা, আর গন্ধরাজ লেবু, আর গরম ভাত। এটাই আমার লাঞ্চ। এবার লাঞ্চ করতে সবাই বসি। লাঞ্চ করা হয়ে গেছে সবার, এবার লাস্ট বাকি ছিল দই। আর এই দইটা হলো হোজাইর দই, হোজাইর থেকে মিষ্টি বা দই মা আনে, বেসিক্যালি মা মিষ্টি এনে দেয় আমাকে, ভীষণ টেস্ট ওখানের। মানে হোজাইর যারা যারা থাকো বা যারা যাদের আত্মীয়, আমাদের অনেক আত্মীয় থাকে, আমার ছোট বোন থাকে ওখানে, আমার মানে মামা শ্বশুর বাড়ি ওখানেই আছে হোজাইতে, তো গেলেই আমরা মিষ্টি দই সব খাই, ক্ষীর, ভীষণ টেস্ট। তো ওখানেরই দই, এবার দইটা একটু খাই, একটু টেস্ট করি। নাম্মা বৃষ্টি আইব, পুরো বৃষ্টি আইব, কিন্তু মজা লাগতেছে ওয়েদার। কেলিগা জল ঢুকে না। আর দেখো না কালকে বৃষ্টিতে একটু সকালবেলা পুরো গলি গলি পুরো জল, জল ঢুকছিল। এ রাম, তারপরে জল কে কাচাইলো? ইস রামে একটা অশান্তি। ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হ্যাঁ নাকি? ও ভালো লাগছে ওয়েদারটা। আর এখান থেকে পুরো পাহাড়টা দেখা যায় না, দেখতে খুব ভালো লাগে। তবে উঠাও, আমাদের ঠাম্মা কিন্তু বহুত কাজের। হ্যাঁ, আমাদের ঠাম্মা ওই সিঁড়ি দিয়ে উঠে উপরে কখনো কাপড় মেলে আনে, আবার এখানেও মেলে, কত কিছু করে ঠাম্মা। না নাম্মা, না নাম্মা, না নাম্মা। মা পানের মধ্যে কতগুলি জর্দা দিছ, আমার একটু একটু মাথা ঘুরাইতেছে। হুম হুম হুম। মা সব কাজ শেষ করে এবার ফ্রেশ হয়ে আসছে। একবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে মা ক্যামেরার সামনে আসতে একদমই লজ্জা পায়, ভীষণ লজ্জা পায়, তাকাতে। আরে দেখো তো কিসের এত লজ্জা। তো তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো মার মা কয়টা পাঠাইছে দিদিভাই? দুইটা পাঠাইছে। আরেকটা কইলা যে আইতাছে অনলাইনে। হ্যাঁ, তো তিনটা দিদি ভাই মার জন্য তিনটা সেট পাঠিয়েছে। তার মানে মা যাবে, দিল্লি যাচ্ছে মা নভেম্বর মাসে, তো তার জন্য কেনাকাটা চলছে। আর ওখানে গিয়ে তো কেনাকাটা হবেই। তো দুটো এখানে বর্তমান আছে, আরেকটা অনলাইনে আসছে। তো একটা প্রথম হলো আনারকলি সেট, এত ভালো লাগছে আমার এটা। এমনি তো আমার ব্লু কালার ভীষণ ভালো লাগে, আর সেটটা মাকে খুব ভালো লাগবে। এটা সব এগুলি দিল্লিতে পরার জন্য, দিল্লিতে ঘোরার জন্য। মা যাবে, মা ওদের বৃন্দাবন যাবে, তারপর রাস্তাতে জার্নি থাকে, তো অনেক চুড়িদারের দরকার, তো এইগুলি মা নিয়েছে। এটার কাপড় মেটেরিয়ালটা কটন, আর একটু কটন মিক্স আছে, বাট ভালো আর কি, গরম লাগবে না। কিন্তু আরেকটা যেটা আছে এটা একটু মোটা, এটা পলিস্টার কাপড় মেবি, দেখাচ্ছি তোমাদেরকে। আর এটার সাথে চুনি আছে, এটা দুপাট্টাটা এটার, আর এটার সাথে প্যান্টও আছে সেট। এটা
কি রেট কি প্রাইস এটা আমি জানি না, দিদিভাই জানে। হ্যাঁ দিদিভাই তো ভাই আমাকে একবার পাঠিয়েছিল। মা কোনটা সবগুলি পড়ছো? এটা পর নীলটা পড়ো নাই কেলি গো? তুমি আজকে সেটা? ও আচ্ছা। আর এটা দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা ভি নেক, এটার মধ্যে সিকোয়েন্সও আছে ডিজাইন করা। আর এটা একটু মিক্স আছে, পলিস্টার কাপড় মিক্স আছে, কটন না এটা। তো এটার আমি একটু পরে দেখেছিলাম, এত ভালো লাগছে, আমাকেও ভালো লাগছে, বাট একটু গরম। তো মা যাচ্ছে নভেম্বর ডিসেম্বরে, তো ওখানে পুরো ঠান্ডা, তো তার জন্য কোনো অসুবিধা নেই। বাট এটা গরমে যদি এটা পরা হয় তাহলে একটু কষ্ট। বাট নীল এটার কটন, পুরো কটন আছে, এটা ভীষণ ভালো, পাতলা, আরাম পাবে, এটা কোনো কষ্ট হবে না। আর ওই নীল এটা পরশো যে মা গরম লাগছিল? তোমার লাগে নেই? আমি তো একটু গরমই লাগছে তবে, কিন্তু হ্যাঁ মাকে ভীষণ ভালো লাগে। তোমার কোনটা বেশি পছন্দ হয়েছে? দুটোই? তো আরেকটা কি কালার না, কি কালার দেখো নাই? দিদিভাই পাঠায় নাই? ও আমার কাছে এই দুইটাই পাঠাইছিল দিদিভাই। তো এত কষ্ট করে এইটুকু ভিডিও বানানোর জন্য মাকে এখানে বসে যাই না, কথাই বেরোয় না লজ্জা। বাট হ্যাঁ কমপ্লিট, চলেও গেল মা। তো আমরা বেরোয় আসছি, মানে বাড়ির থেকে বেরিয়ে গেছি। মা ওরা সবাই আসছে আমাদের সাথে, একটু যাব বাজারে। আমি তবে দেরি করবো না, বর এসে গেছে, আমার কিছু কেনাকাটা ছিল আমি কিনে নিলাম, এবার সোজা বাড়ি যাব। মা ওরা একটু তবে বাজার আছে গেছে। রাস্তাটা ভীষণ বাজে হয়ে গেছে সত্যি, জল বৃষ্টি পড়লেই। বাড়িতে কখনই আমরা এসে পড়েছি, বড় এসে পড়েছে, একসাথে দুজনে ঢুকেছি। আর তারপর গুন্নুকে ভাত টাত খাবে, ঘুম পাড়িয়ে দিলাম। এবার বরের নাকি আবদার রাত্রেবেলা চিকেন খাবে। তো চিকেন অতটা ছিল না, অল্পই ছিল। কি খাবে বলছে? চিলি চিকেন খাবে। ক্যাপসিকাম নেই, কিভাবে বানাবো? তো যেভাবে মানে ক্যাপসিকাম ছাড়া একটু হালকা হালকা ড্রাই টাইপের করে চিলি চিকেনই, বাট ড্রাই করেছি। আর ওটাতে ক্যাপসিকাম নেই, ক্যাপসিকাম ছাড়া তবে ভালো লাগে না, তো সেভাবেই করলাম হালকা পাতলা করে। এখন হচ্ছে ফাইনালি হয়ে গেছে, নামাবো, তারপরে ডিনার করে ফেলবো। আজকে আর লেট করবো না, তবে সকালে উঠে রান্নাবাড়ি আছে। আর এসে আমরা দুজনে একটু চা খেলাম, মার বাড়িতে খাইনি আমি, ইচ্ছে ছিল না তখন, বাড়িতে এসেই চাটা খেলাম। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন বানিয়েছি। তো এটা আমার ড্রাই চিলি চিকেন, পুরো ড্রাই করেছে এটাকে, এর মধ্যে ক্যাপসিকাম নেই। আর ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু হালকা ভেজে তারপর ড্রাই করে নিয়েছি। ওর একটু ইচ্ছা ছিল চিলি চিকেনে, বাট উপায় তো নেই, কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট নেই, উপায় নেই। তো এভাবেই খারাপ লাগবে না। এবার হয়েই গেছে, নামাবো আর ডিনার করব। সো বাজে এখন পুরো 12টা, ডিনার করে আমাদের শেষ, সব কাজ শেষ। আর আরেকটা জিনিস করেছি, কালকে জন্য সবজি কেটে রেখেছি, সবজি না শাক এনেছিলাম, তো শাক কেটে রেখেছি। বাকি কি বানাবো ভেবে রেখেছি, কারণ সকালে উঠলে তৎ পাই না যে এটা বানাবো না ওটা বানাবো, তার জন্য প্রিপারেশন করে রেখেছি। আর আরেকটা জিনিস দেখছিলাম, ব্যাড নিউজ। ও মাই গড, এত সত্যিরই ব্যাড নিউজ বলতে মানে ব্যাড ব্যাড ব্যাড, কি বলবো, আমার তো মানে ভাষাই নেই। আধা দেখে রাগে দুজনে বন্ধ করে দিয়েছি, এত বকবাস মুভি। জানি না কারা কারা দেখেছো, কমেন্ট করো। আমি তো আজকে ভাবলাম চলাই দেখি, বাট বকবাস মুভি এভার এভার এভার। হামশাকাল একটা দেখেছিলাম, যেটা বকবাস মুভি, মানে এটা তো আরো বকবাস। তো যাই হোক, দেখিনি, আধা মাথা দেখে বন্ধ করে দিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। টিল দেন টাটা।